আজকে আপনাদের সামনে আবার হাজির হয়েছে 320টিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ নিয়ে। আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই কার্যকর, কারণ এই ভিডিওর মাধ্যমে আমি যে শব্দগুলো শিখিয়েছি প্রতিদিন কথা বলতে গেলে আরবিতে এই শব্দগুলো অনেক বেশিবার ব্যবহার হয়ে থাকে। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মিফতা অর্থাৎ চাবি, আরবিতে হবে মিফতা, বাংলাতে হবে চাবি। হাদা অর্থাৎ এই, আরবিতে হবে হাদা, বাংলাতে হবে এই। সাইয়ারা অর্থাৎ গাড়ি, আরবিতে হবে সাইয়ারা, বাংলাতে হবে গাড়ি। জিদ্দান অর্থাৎ খুব, আরবিতে হবে জিদ্দান, বাংলাতে হবে খুব। জামিল অর্থাৎ সুন্দর, আরবিতে হবে জামিল, বাংলাতে হবে সুন্দর। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মিফতা অর্থাৎ চাবি, হাদা অর্থাৎ এই, সাইয়ারা অর্থাৎ গাড়ি, জিদ্দান অর্থাৎ খুব, জামিল অর্থাৎ সুন্দর। তাবান অর্থাৎ ক্লান্ত, আরবিতে হবে তাবান, বাংলাতে হবে ক্লান্ত। মারিদ অর্থাৎ অসুস্থ, আরবিতে হবে মারিদ, বাংলাতে হবে অসুস্থ। আবগা অর্থাৎ দরকার, আরবিতে হবে আবগা, বাংলাতে হবে দরকার। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলাতে হবে কাজ। ফুলুস অর্থাৎ টাকা, আরবিতে হবে ফুলুস, বাংলাতে হবে টাকা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তাবান অর্থাৎ ক্লান্ত, মারিদ অর্থাৎ অসুস্থ, আবগা অর্থাৎ দরকার, শগল অর্থাৎ কাজ, ফুলুস অর্থাৎ টাকা। কাম অর্থাৎ কত, আরবিতে হবে কাম, বাংলাতে হবে কত। তাফাদ্দাল অর্থাৎ ভিতরে আসুন, আরবিতে হবে তাফাদ্দাল, বাংলাতে হবে ভিতরে আসুন। শিল অর্থাৎ নাও, আরবিতে হবে শিল, বাংলাতে হবে নাও। জেদিদ অর্থাৎ নতুন, আরবিতে হবে জেদিদ, বাংলাতে হবে নতুন। কাদিম অর্থাৎ পুরাতন, আরবিতে হবে কাদিম, বাংলাতে হবে পুরাতন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কাম অর্থাৎ কত, তাফাদ্দাল অর্থাৎ ভিতরে আসুন, শিল অর্থাৎ নাও, জেদিদ অর্থাৎ নতুন, কাদিম অর্থাৎ পুরাতন। আউয়াল অর্থাৎ প্রথমে, আরবিতে হবে আউয়াল, বাংলাতে হবে প্রথমে। মুশকিলা অর্থাৎ সমস্যা, আরবিতে হবে মুশকিলা, বাংলাতে হবে সমস্যা। আক্কেল অর্থাৎ খাওয়া, আরবিতে হবে আক্কেল, বাংলাতে হবে খাওয়া। গিরগির অর্থাৎ বকবক করা, আরবিতে হবে গিরগির, বাংলাতে হবে বকবক করা। আলিয়ম অর্থাৎ আজ, আরবিতে হবে আলিয়ম, বাংলাতে হবে আজ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আউয়াল অর্থাৎ প্রথমে, মুশকিলা অর্থাৎ সমস্যা, আক্কেল অর্থাৎ খাওয়া, গিরগির অর্থাৎ বকবক করা, আলিয়ম অর্থাৎ আজ। কাসির অর্থাৎ খাটো, আরবিতে হবে কাসির, বাংলাতে হবে খাটো। ইয়াউম অর্থাৎ দিন, আরবিতে হবে ইয়াউম, বাংলাতে হবে দিন। বিল্লেল অর্থাৎ রাত, আরবিতে হবে বিল্লেল, বাংলাতে হবে রাত। নাদিফ অর্থাৎ পরিষ্কার, আরবিতে হবে নাদিফ, বাংলাতে হবে পরিষ্কার। ওয়াসাক অর্থাৎ নোংরা, আরবিতে হবে ওয়াসাক, বাংলাতে হবে নোংরা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। কাসির অর্থাৎ খাটো, ইয়াউম অর্থাৎ দিন, বিল্লেল অর্থাৎ রাত, নাদিফ অর্থাৎ পরিষ্কার, ওয়াসাক অর্থাৎ নোংরা। ফাদি অর্থাৎ খালি, আরবিতে হবে ফাদি, বাংলাতে হবে খালি। মাতরুজ অর্থাৎ ভরা, আরবিতে হবে মাতরুজ, বাংলাতে হবে ভরা। সাকান অর্থাৎ বাসস্থান, আরবিতে হবে সাকান, বাংলাতে হবে বাসস্থান। মেহেনা অর্থাৎ পেশা, আরবিতে হবে মেহেনা, বাংলাতে হবে পেশা। জিনসিয়া অর্থাৎ জাতীয়তা, আরবিতে হবে জিনসিয়া, বাংলাতে হবে জাতীয়তা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ফাদি অর্থাৎ খালি, মাতরুজ অর্থাৎ ভরা, সাকান অর্থাৎ বাসস্থান, মেহেনা অর্থাৎ পেশা, জিনসিয়া অর্থাৎ জাতীয়তা। মাইসির অর্থাৎ উচিত না, আরবিতে হবে মাইসির, বাংলাতে হবে উচিত না। জালান অর্থাৎ রাগ, আরবিতে হবে জালান, বাংলাতে হবে রাগ। তুফা অর্থাৎ আপেল, আরবিতে হবে তুফা, বাংলাতে হবে আপেল। লাজিজ অর্থাৎ সুস্বাদু, আরবিতে হবে লাজিজ, বাংলাতে হবে সুস্বাদু। ফকহি অর্থাৎ ফল, আরবিতে হবে ফকহি, বাংলাতে হবে ফল। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মাইসির অর্থাৎ উচিত না, জালান অর্থাৎ রাগ, তুফা অর্থাৎ আপেল, লাজিম অর্থাৎ সুস্বাদু, ফকহি অর্থাৎ ফল। রোম্মান অর্থাৎ ডালিম, আরবিতে হবে রোম্মান, বাংলাতে হবে ডালিম।
ওয়াহিদ অর্থাৎ এক, আরবিতে হবে ওয়াহিদ, বাংলাতে হবে এক। জিব অর্থাৎ দেওয়া, আরবিতে হবে জিব, বাংলাতে হবে দেওয়া। পর্তুগাল অর্থাৎ মাল্টা, আরবিতে হবে পর্তুগাল, বাংলাতে হবে মাল্টা। সুক্কার অর্থাৎ মিষ্টি, আরবিতে হবে সুক্কার, বাংলাতে হবে মিষ্টি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। রোম্মান অর্থাৎ ডালিম, ওয়াহিদ অর্থাৎ এক, জিব অর্থাৎ দেওয়া, পর্তুগাল অর্থাৎ মাল্টা, সুক্কার অর্থাৎ মিষ্টি। ইতনিন অর্থাৎ দুইটা, আরবিতে হবে ইতনিন, বাংলাতে হবে দুইটা। আনানাস অর্থাৎ আনারস, আরবিতে হবে আনানাস, বাংলাতে হবে আনারস। মৌজ অর্থাৎ কলা, আরবিতে হবে মৌজ, বাংলাতে হবে কলা। ইস্তেরি অর্থাৎ কিনবো, আরবিতে হবে ইস্তেরি, বাংলাতে হবে কিনবো। মাঙ্গা অর্থাৎ আম, আরবিতে হবে মাঙ্গা, বাংলাতে হবে আম। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইতনিন অর্থাৎ দুইটা, আনানাস অর্থাৎ আনারস, মৌজ অর্থাৎ কলা, ইস্তেরি অর্থাৎ কিনবো, মাঙ্গা অর্থাৎ আম। মাতার অর্থাৎ এয়ারপোর্ট, আরবিতে হবে মাতার, বাংলা অর্থ হবে এয়ারপোর্ট। তাইয়র অর্থাৎ প্লেন, আরবিতে হবে তাইয়র, বাংলা অর্থ হবে প্লেন। সাইয়ারা অর্থাৎ গাড়ি, আরবিতে হবে সাইয়ারা, বাংলা অর্থ হবে গাড়ি। জাওয়াজ অর্থাৎ পাসপোর্ট, আরবিতে হবে জাওয়াজ, বাংলা অর্থ হবে পাসপোর্ট। তাশিরা অর্থাৎ ভিসা, আরবিতে হবে তাশিরা, বাংলা অর্থ হবে ভিসা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মাতার অর্থাৎ এয়ারপোর্ট, তাইয়র অর্থাৎ প্লেন, সাইয়ারা অর্থাৎ গাড়ি, জাওয়াজ অর্থাৎ পাসপোর্ট, তাশিরা অর্থাৎ ভিসা। তাস্কেরি অর্থাৎ টিকেট, আরবিতে হবে তাস্কেরি, বাংলা অর্থ হবে টিকেট। তরিক অর্থাৎ রাস্তা, আরবিতে হবে তরিক, বাংলা অর্থ হবে রাস্তা। মোকেফ অর্থাৎ পার্কিং, আরবিতে হবে মোকেফ, বাংলা অর্থ হবে পার্কিং। মকবার অর্থাৎ কবরস্থান, আরবিতে হবে মকবার, বাংলা অর্থ হবে কবরস্থান। বাইত অর্থাৎ বাড়ি, আরবিতে হবে বাইত, বাংলা অর্থ হবে বাড়ি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। তাস্কেরি অর্থাৎ টিকেট, তরিক অর্থাৎ রাস্তা, মোকেফ অর্থাৎ পার্কিং, মকবার অর্থাৎ কবরস্থান, বাইত অর্থাৎ বাড়ি। সুক অর্থাৎ বাজার, আরবিতে হবে সুক, বাংলা অর্থ হবে বাজার। গৌবি অর্থাৎ শক্ত, আরবিতে হবে গৌবি, বাংলা অর্থ হবে শক্ত। দাইফ অর্থাৎ দুর্বল, আরবিতে হবে দাইফ, বাংলা অর্থ হবে দুর্বল। সাআব অর্থাৎ কঠিন, আরবিতে হবে সাআব, বাংলা অর্থ হবে কঠিন। গেসির অর্থাৎ খাটু, আরবিতে হবে গেসির, বাংলা অর্থ হবে খাটু, অর্থ হবে খাটু। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সুক অর্থাৎ বাজার, গৌই অর্থাৎ শক্ত, দাইফ অর্থাৎ দুর্বল, সাআব অর্থাৎ কঠিন, গেসির অর্থাৎ খাটু। মেতিন অর্থাৎ মোটা, আরবিতে হবে মেতিন, বাংলা অর্থ হবে মোটা। নাহিব অর্থাৎ চিকন, আরবিতে হবে নাহিব, বাংলা অর্থ হবে চিকন। আমিগ অর্থাৎ গভীর, আরবিতে হবে আমিগ, বাংলা অর্থ হবে গভীর। খারবান অর্থাৎ খারাপ, আরবিতে হবে খারবান, বাংলা অর্থ হবে খারাপ। তবিল অর্থাৎ লম্বা, আরবিতে হবে তবিল, বাংলা অর্থ হবে লম্বা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মেতিন অর্থাৎ মোটা, নাহিব অর্থাৎ চিকন, আমিগ অর্থাৎ গভীর, খারবান অর্থাৎ খারাপ, তবিল অর্থাৎ লম্বা। বাইদ অর্থাৎ দূরে, আরবিতে হবে বাইদ, বাংলা অর্থ হবে দূরে। আলী অর্থাৎ উঁচু, আরবিতে হবে আলী, বাংলা অর্থ হবে উঁচু। ওয়াতি অর্থাৎ নিচু, আরবিতে হবে ওয়াতি, বাংলা অর্থ হবে নিচু। খাফিফ অর্থাৎ পাতলা, আরবিতে হবে খাফিফ, বাংলা অর্থ হবে পাতলা। তাগিল অর্থাৎ ভারী, আরবিতে হবে তাগিল, বাংলা অর্থ হবে ভারী। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। বাইদ অর্থাৎ দূরে, আলী অর্থাৎ উঁচু, ওয়াতি অর্থাৎ নিচু, খাফিফ অর্থাৎ পাতলা, তাগিল অর্থাৎ ভারী। গেরিব অর্থাৎ কাছে,
আরবিতে হবে গেরিব, বাংলা অর্থ হবে কাছে। তাবান অর্থাৎ আরবিতে হবে তাবান, বাংলা অর্থ হবে ক্লান্ত। মুদির অর্থাৎ ম্যানেজার, আরবিতে হবে মুদির, বাংলা অর্থ হবে ম্যানেজার। শাইয়েক অর্থাৎ ড্রাইভার, আরবিতে হবে শাইয়েক, বাংলা অর্থ হবে ড্রাইভার। মাররা অর্থাৎ অনেক, আরবিতে হবে মাররা, বাংলা অর্থ হবে অনেক। শব্দগুলো আরেকবার করে শিখে নেন। গেরিব অর্থাৎ কাছে, তাবান অর্থাৎ ক্লান্ত, মুদির অর্থাৎ ম্যানেজার, শাইয়েক অর্থাৎ ড্রাইভার, মাররা অর্থাৎ অনেক। ইন্তেজার অর্থাৎ অপেক্ষা, আরবিতে হবে ইন্তেজার, বাংলা অর্থ হবে অপেক্ষা। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলা অর্থ হবে কোথায়। মদখাল অর্থাৎ প্রবেশদ্বার, আরবিতে হবে মদখাল, বাংলা অর্থ হবে প্রবেশদ্বার। ইজাজা অর্থাৎ ছুটি, আরবিতে হবে ইজাজা, বাংলা অর্থ হবে ছুটি। মিতা অর্থাৎ কখন, আরবিতে হবে মিতা, বাংলা অর্থ হবে কখন। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ইন্তেজার অর্থাৎ অপেক্ষা, ওয়েন অর্থাৎ কোথায়, মদখাল অর্থাৎ প্রবেশদ্বার, ইজাজা অর্থাৎ ছুটি, মিতা অর্থাৎ কখন। ইরজা অর্থাৎ ফিরে আসা, আরবিতে হবে ইরজা, বাংলা অর্থ হবে ফিরে আসা। হিনাক অর্থাৎ ওখানে, আরবিতে হবে হিনাক, বাংলা অর্থ হবে ওখানে। ওয়াগেফ অর্থাৎ থামুন, আরবিতে হবে ওয়াগেফ, বাংলা অর্থ হবে থামুন। কেফিফ অর্থাৎ ইচ্ছা, আরবিতে হবে কেফিফ, বাংলা অর্থ হবে ইচ্ছা। জায়েজ অর্থাৎ প্রস্তুত, আরবিতে হবে জায়েজ, বাংলা অর্থ হবে প্রস্তুত। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হিরজা অর্থাৎ ফিরে আসা, হিনাক অর্থাৎ ওখানে, ওয়াগেফ অর্থাৎ থামুন, কেফিফ অর্থাৎ ইচ্ছা, জায়েজ অর্থাৎ প্রস্তুত। আনা অর্থাৎ আমার, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমার। আলহিম অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিম, বাংলা অর্থ হবে এখন। খাল্লাস অর্থাৎ শেষ, আরবিতে হবে খাল্লাস, বাংলা অর্থ হবে শেষ। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। আকিল অর্থাৎ খাওয়া, আরবিতে হবে আকিল, বাংলা অর্থ হবে খাওয়া। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আনা অর্থাৎ আমার, আলহিম অর্থাৎ এখন, খাল্লাস অর্থাৎ শেষ, শগল অর্থাৎ কাজ, আকিল অর্থাৎ খাওয়া। মাতার অর্থাৎ এয়ারপোর্ট, তাইয়র অর্থাৎ প্লেন, তাইয়ারা অর্থাৎ গাড়ি, জওয়াজ অর্থাৎ পাসপোর্ট, তাশিরা অর্থাৎ ভিসা। তাস্কেরি অর্থাৎ টিকেট, তরিক অর্থাৎ রাস্তা, মোকেফ অর্থাৎ পার্কিং, মকবর অর্থাৎ কবরস্থান, বাইদ অর্থাৎ বাড়ি। সুক অর্থাৎ বাজার, গৌই অর্থাৎ শক্ত, দাইফ অর্থাৎ দুর্বল, সাব অর্থাৎ কঠিন, গেসির অর্থাৎ খাটো। মেতিন অর্থাৎ মোটা, নাহিব অর্থাৎ চিকন, আমিগ অর্থাৎ গভীর, খারবান অর্থাৎ খারাপ, তবিল অর্থাৎ লম্বা। বাইদ অর্থাৎ দূরে, আলী অর্থাৎ উঁচু, ওয়াতি অর্থাৎ নিচু, খাফিফ অর্থাৎ পাতলা অর্থাৎ ভারী। গেরিব অর্থাৎ কাছে, তাবান অর্থাৎ ক্লান্ত, মুদির অর্থাৎ ম্যানেজার, শাইয়েক অর্থাৎ ড্রাইভার, মাররা অর্থাৎ অনেক। ইন্তেজার অর্থাৎ অপেক্ষা, ওয়েন অর্থাৎ কোথায়, মদখাল অর্থাৎ প্রবেশদ্বার, ইজাজা অর্থাৎ ছুটি, মিতা অর্থাৎ কখন। ইরজা অর্থাৎ ফিরে আসা, হিনাক অর্থাৎ ওখানে, ওয়াগিব অর্থাৎ থামুন, কেফিফ অর্থাৎ ইচ্ছা, জাইয়েজ অর্থাৎ প্রস্তুত। আনা অর্থাৎ আমার, আলহিম অর্থাৎ এখন, কাল্লাস অর্থাৎ শেষ, শগল অর্থাৎ কাজ, আকিল অর্থাৎ খাওয়া। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে।
সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।